আসসালামু আলাইকুম। আজকে ৩৩৬ দাগ নম্বর থেকে ৬ শতক জমি আলাদা করার যে একটা প্রক্রিয়া সেটা দেখব। হাতে কলমে করব না, এটা বন্টন ক্যালকুলেটরের সাহায্যে এই হিসাবটা করব। আমরা কোন দিক থেকে কত পর্যন্ত হবে সেই জিনিসটা হিসাব করব। তারপর সেই বাহুর মানগুলো নিয়ে জেনে কেটে বাহুর মান ফিক্স করব। তারপর সেখানে জাস্টিফাই করব যে ৫ শতক জমি সেখানে হয়েছে কিনা। ৩৩৬ নম্বর দাগটিকে পলিলাইন দ্বারা ক্লোজ করে দেব। প্লাস আইকন থেকে যাব পলিলাইন, পলিলাইন থেকে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক এবং এইখানে একটা ক্লিক। কনফার্ম ইনপুট দিয়ে আমরা পলিলাইনটাকে ক্লোজ করে দিলাম। পলিলাইনের কালারটাকে চেঞ্জ করে দিই, মেজেন্টা কালার দিয়ে দিই। এরপর এই পলিলাইনটাকে এখন কপি করব। কপি করার জন্য 3 ডট থেকে ক্লোনে যাব, একটা বেস পয়েন্ট সিলেক্ট করব, একটা কপি করলাম। ডাইমেনশন অপশন থেকে অ্যালাইন, অ্যালাইন থেকে এই উত্তর দিকের বাহুটা মান নিলাম। এরপর নেব দক্ষিণ দিকের মান, চারিদিকের মানটা, কর্ণের মানটা এখানে আমাদের লাগবে। পশ্চিম দিকের বাহুর মান, আবার অ্যালাইন থেকে পূর্ব দিকের বাহুর মান, আবার অ্যালাইন থেকে কর্ণের মান। সব বাহুর মানগুলোকে ওই যে বন্টন ক্যালকুলেটর দেখিয়েছিলাম ওইখানে নিয়ে যাব। এখন উত্তর দিকের বাহুর মান আছে 129 ফিট 2 ইঞ্চি অর্থাৎ 17 ফুট। দক্ষিণ দিকের বাহুর মান আছে 131.2 ইঞ্চি অর্থাৎ 17.17 ফুট। পশ্চিম দিকের বাহুর মান আছে 94.75 ফিট। পূর্ব দিকের বাহুর মান আছে 99.25 ফিট এবং কর্ণের মান আছে 153.92 ফিট। এদিকে লেখা আছে কোন দিক থেকে বন্টন হবে, উত্তর দিক থেকে বন্টন হবে, দক্ষিণ দিক থেকে বন্টন হবে, পূর্ব দিক থেকে বন্টন হবে না পশ্চিম দিক থেকে বন্টন হবে। যে দিক থেকে বন্টন করব সেদিকে সিলেক্ট করব। আমরা পশ্চিম দিক থেকে বন্টন করে পশ্চিম দিক সিলেক্ট করলাম। কয় শতক জমি আলাদা করব, 6 শতক জমি আলাদা করব। আর এখানে যে দুইটা অপশন আছে এই অপশনের মধ্যে হাত দিয়ে অথবা মাউস দিয়ে ক্লিক করলেই কতটুকু যেতে হবে তা এখানে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই যে উত্তর বাহুটা আছে, উত্তর বাহুটার এদিক থেকে এদিকে যাব 27.63 ফুট, আবার এদিক থেকে এদিকে যাব 27.64 ফুট। আর এদিকে লাইন তো আমার আগে থেকে দেওয়া আছে এবং জেনে কেটে এখান থেকে একটা লাইন টানবো, কত ফুট হবে এই মানটা অটোমেটিক শো করবে। আর এখান থেকে একটা কর্ণের মান নেব, সেটা অটোমেটিক শো করবে। তাহলে এখানে আমাদের 6 শতক জমি হয়ে যাবে। এটা ছিল আমার মূল প্লটটা। আর এখন আমি বন্টন করব, তো কতটুকু বন্টন করব সেটা তো ওই বন্টন ক্যালকুলেটর থেকে হিসাব করে নিয়ে এখানে নিয়ে আসছি। তাহলে এখন আমরা এদিকে যাব 27.63 ফুট। এখন 27.63 ফুট যাওয়ার জন্য এই পলিলাইনটাকে সিলেক্ট করব, 3 ডট থেকে যাব এক্সপ্লোরে ক্লিক করলাম। তাহলে প্রত্যেকটা বাহু সেপারেট হয়ে গেল। এখন এই বাহুটা কমাইতে হবে, এই বাহুটা কমাইতে হবে আমার 27.63, অর্থাৎ এই বাহুটা আমার এদিক থেকে যাবে 27.63 ফুট। তাই এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এদিকে একটু চাপ দিয়ে নেব। তারপরে যে 64 ফিট আছে এখানে আমার লিখতে হবে 27 ফিট। 27 ফিট লেখার পরে ট্যাবে চাপ দিবেন। এখন আছে 2.63 ফুট। 2.63 ফুটের জন্য আমাদের কত ইঞ্চি যাবে, তাহলে এখানে লিখে দিই 0.63 ফুট। এর যদি আমরা পূরণ দিই 12 দ্বারা, এখানে লিখতে হবে 7.56 ইঞ্চি। কনফার্ম ইনপুটে ক্লিক করলেই ওই বাহুটা কমে যাবে। আবার কনফার্ম, এই যে এখন কিন্তু বাহুটা আমার ছোট হয়ে আসছে। আবার এখানটা ক্লিক করব। ক্লিক করার পর এই লাল এখানে ক্লিক করে রেড অপশন আসলে এখানে আমার যেতে হবে 27 ফিট। 27 ফিট লেখার পরে ট্যাবে চাপ দেব। ট্যাবে চাপ দেওয়ার পর আমার কতটুকু লাগবে, 27 ফিট 64 ইঞ্চি। তো 27 ফিট তো দিলাম, তো 2.64 ফুট আছে। এই 2.64 ফুটকে এখন পূরণ দিতে হবে 12 দ্বারা। পূরণ 12, 2.68 ইঞ্চি লেখার পর উপরে স্পেসিফাই স্টেজ পয়েন্ট, এই বাহুর মানটা অটোমেটিক কমে গেছে। এখন লাইন টুল সিলেক্ট করব, প্লাস আইকন থেকে লাইন টুল সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক করব। আবার যে পলিলাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই চারিদিকে যে বাহুর মানগুলো আছে সেটার উপর দিয়ে আমরা একটা পলিলাইন ড্র করে নেব।
আমি পরের লাইনটা সিলেক্ট করলাম, এখানে ইনফো বাটনটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে এরিয়া নামক একটা অপশন আছে, এখানে আছে 2662.79 স্কোয়ার ফিট। তাহলে এখানে 6 শতক জমি হলো কিনা সেটা এখন দেখব। এখানে আছে 2612.79 ফিট। এখন এটাকে ভাগ দেব 435.6 দ্বারা, 5.998, অর্থাৎ এখানে 6 শতক জমি হয়ে গেছে। ডাইমেনশন আইকন থেকে অ্যালাইন থেকে প্রথম আমরা এই বাহুর মানটা নেব, আবার যাবে অ্যালাইন, আবার অ্যালাইনে যাব। এইভাবে প্রত্যেকটি বাহুর মান আলাদা আলাদা করে আমরা নিয়ে নেব। এবার কর্ণের মান নেব, তাহলে 6 শতক জমি আলাদা করার ক্ষেত্রে যে ডাইমেনশনগুলো আমার দরকার সেগুলো এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এইভাবেই জেনে কেটে এবং বন্টন ক্যালকুলেটরের সাহায্যে অটোমেটিক্যালি কোনো পরিমাণ 6 শতক, 10 শতক, 5 শতক আলাদা করতে পারবেন অত্যন্ত নির্ভুলভাবে। ধন্যবাদ সকলকে। আগামী টিউটোরিয়ালে দেখা হবে। টিউটোরিয়ালটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।